তো ফ্রেন্ড, আপনি যদি কম্পিউটার ব্যবহার করে থাকেন তাহলে কম্পিউটারের ফাংশন কি এর বিষয়ে অবশ্যই জানা দরকার। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি এর ব্যবহার সম্পর্কে বলবো। তো ফ্রেন্ড, কম্পিউটার ব্যবহার এখনকার সময় কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সকলেই জানি, কিন্তু অনেক কম লোকই জানে কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ডের ফাংশন কি এর ব্যবহার সম্পর্কে। তো চলুন এক এক করে জেনে নিই ফাংশন কি এর ব্যবহার সম্পর্কে। তো প্রথমে যে ফাংশন কি রয়েছে তার নাম হলো F1। হেল্প সেন্টার ওপেন করার জন্য F1 ফাংশন কি ব্যবহার করা হয়। আপনি যদি আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে F1 প্রেস করেন তাহলে হেল্প সেন্টার ওপেন হয়ে যাবে, কিন্তু ল্যাপটপে শুধুমাত্র F1 প্রেস করলে কাজ করবে না। এর জন্য ল্যাপটপের কিবোর্ড থেকে FN কি এবং F1 ফাংশন কি একসাথে প্রেস করতে হবে, তাহলে হেল্প সেন্টার ওপেন হবে। তো ধরুন আপনি আপনার কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ইউজ করছেন বা ওপেন করেছেন, তো আপনি অ্যাডোবি ফটোশপের হেল্প সেন্টার ওপেন করার জন্য আপনি আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে F1 প্রেস করবেন। তো দেখুন F1 প্রেস করার সঙ্গে সঙ্গে অ্যাডোবি ফটোশপের হেল্প সেন্টার চলে এসেছে। তো আপনি এভাবে যে কোনো সফটওয়্যারের হেল্প সেন্টার ওপেন করতে পারবেন F1 প্রেস করে। এরপরে যে ফাংশন কি রয়েছে তার নাম হলো F2। বেসিক্যালি F2 ফাংশন কি ব্যবহার করা হয় রিনেম করার জন্য। ধরুন আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের যে কোনো ফোল্ডারের নাম চেঞ্জ করতে চান। তো ফোল্ডারের নাম চেঞ্জ করার জন্য আপনারা কি করেন, প্রথমে ফোল্ডারটি সিলেক্ট করেন, তারপর মাউস থেকে রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করে আপনারা আপনাদের কম্পিউটারের যে কোনো ফোল্ডারের নাম চেঞ্জ করেন। কিন্তু আপনি আপনার কম্পিউটারের যে কোনো ফোল্ডারের নাম ডিরেক্টলি চেঞ্জ করতে পারবেন। প্রথমে ফোল্ডারটি সিলেক্ট করবেন, তারপরে আপনাদের কিবোর্ড থেকে F2 প্রেস করবেন। F2 প্রেস করার পরে আপনি এই ফোল্ডারের নাম চেঞ্জ করতে পারবেন। এরপরে যে ফাংশন কি রয়েছে তার নাম হলো F3। কম্পিউটার বা ল্যাপটপের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার সার্চ করার জন্য বেসিক্যালি F3 ফাংশন কি ব্যবহার করা হয়। আপনি যদি ল্যাপটপ থেকে সার্চ করতে চান তাহলে ফাংশন কি অর্থাৎ FN কি এবং F3 ফাংশন কি একসাথে প্রেস করতে হবে। আপনি যদি কম্পিউটার থেকে সার্চ করতে চান তাহলে কিবোর্ড থেকে F3 প্রেস করতে হবে। যখনই F3 প্রেস করবেন তখনই উইন্ডো এর অপশন চলে আসবে, তারপরে আপনি যে সফটওয়্যারটি সার্চ করতে চান সেটা সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এছাড়াও F3 ফাংশন কি এর আরও একটি ব্যবহার রয়েছে। ধরুন আপনি কোনো ওয়েবসাইটে রয়েছেন, ওই ওয়েবসাইটে ম্যাচিং টেক্সট খুঁজে বের করার জন্য F3 ফাংশন কি ব্যবহার করা হয়। অর্থাৎ F3 প্রেস করার পরে আপনি যা লিখবেন সেটা ওই ওয়েবসাইটে বা ওই ওয়েব পেজে কোন জায়গায় লেখা রয়েছে সেটা খুঁজে বের করে দিবে। তো F3 প্রেস করার পরে এখানে আমি গুগল লিখেছি, তো গুগল লেখার পরে দেখুন এখানে গুগল লেখা রয়েছে, তো এটা আমাকে খুঁজে বের করে দিচ্ছে। এরপরে যে ফাংশন কি রয়েছে তার নাম হলো F4। আপনি যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ড থেকে F4 প্রেস করেন তাহলে আপনার কম্পিউটার বা ল্যাপটপে কিছুই হবে না। আপনি যদি Alt+F4 প্রেস করেন তাহলে আপনার কম্পিউটারের যে কারেন্ট অ্যাপ্লিকেশন ওপেন করে রেখেছেন সেটা ক্লোজ হয়ে যাবে। তো দেখুন আমি এখানে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে রেখেছি, তো আমি Alt+F4 প্রেস করলাম। তো Alt+F4 প্রেস করার সঙ্গে সঙ্গে আমার কম্পিউটারের যে কারেন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করা ছিল সেই সফটওয়্যারটি ক্লোজ হয়ে গেছে। আপনি যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপের ডেস্কটপে এসে Alt+F4 প্রেস করেন তাহলে শাটডাউন এবং রিস্টার্টের অপশন পেয়ে যাবেন। অর্থাৎ আপনার কম্পিউটার বা ল্যাপটপ শাটডাউন এবং রিস্টার্ট দিতে পারবেন। ল্যাপটপ থেকে কাজটি করার জন্য ফাংশন কি অর্থাৎ FN কি এবং F4 ফাংশন কি একসাথে প্রেস করতে হবে, তাহলে আপনি রিস্টার্ট এবং শাটডাউন দেওয়ার অপশনটি পেয়ে যাবেন। এরপরে যে ফাংশন কি রয়েছে তার নাম হলো F5। বেসিক্যালি কম্পিউটার রিফ্রেশ করার জন্য F5 ফাংশন কি ব্যবহার করা হয়। আপনাদের কম্পিউটার রিফ্রেশ করার জন্য আপনারা কি করেন, প্রথমে ডেস্কটপে মাউস থেকে রাইট বাটনে ক্লিক করেন, তারপর রিফ্রেশে ক্লিক করে আপনাদের কম্পিউটার রিফ্রেশ করেন। তো আপনি যদি আপনার কম্পিউটারে ডিরেক্টলি রিফ্রেশ করতে চান তাহলে F5 প্রেস করে আপনি আপনার কম্পিউটার রিফ্রেশ করতে পারবেন। এছাড়াও ফাংশন কি F5 এর আরও একটি ব্যবহার রয়েছে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন প্রিভিউ করার জন্য F5 ফাংশন কি ব্যবহার করা হয়। এছাড়াও ওয়েব পেজ বা ওয়েবসাইট রিলোড করার জন্য F5 ফাংশন কি ব্যবহার করা হয়। এরপরে যে ফাংশন কি রয়েছে তার নাম হলো F6। ল্যাপটপের ভলিউম ডিক্রিজ করার জন্য F6 ফাংশন কি ব্যবহার করা হয়। এছাড়াও F6 এর আরও একটি ব্যবহার রয়েছে। আপনি যদি কোনো ব্রাউজার ইউজ করেন এবং ডিরেক্টলি URL লিঙ্কে জাম্প করতে চান তাহলে বা যেতে চান তাহলে F6 প্রেস করে কাজটি খুব সহজে করতে পারেন। F6 প্রেস করার সঙ্গে সঙ্গে আপনি URL লিঙ্কে চলে যাবেন। এরপরে যে ফাংশন কি রয়েছে তার নাম হলো F7। যে কোনো ওয়ার্ড ডকুমেন্টের স্পেলিং চেক করার জন্য F7 ফাংশন কি ব্যবহার করা হয়। মাইক্রোসফট ওয়ার্ড, অফিস, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্টের স্পেলিং চেক করার জন্য F7 ফাংশন কি ব্যবহার করা হয়। এরপরে যে ফাংশন কি রয়েছে তার নাম হলো F8। সেভ মোডে যাওয়ার জন্য F8 ফাংশন কি ব্যবহার করা হয়। ধরুন আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ স্টার্ট করেছেন, তখনই F8 প্রেস করে সেভ মোডে যেতে পারবেন। এছাড়াও মাইক্রোসফট ওয়ার্ডে থাকা অবস্থায় F8 প্রেস করলে অল টেক্সট সিলেক্ট হয়ে যাবে। এরপরে যে ফাংশন কি রয়েছে তার নাম হলো F9। আপনি যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন বা ডেস্কটপে গিয়ে F9 প্রেস করেন তাহলে কিছুই হবে না। মাইক্রোসফট ওয়ার্ডে F9 অল্টার এবং শিফটের সাথে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে যে ফাংশন কি রয়েছে তার নাম হলো F10। মাইক্রোসফট ওয়ার্ডে Shift+F10 প্রেস করলে আপনাকে শর্টকাট মেনু দেখাবে যা আপনি ব্যবহার করতে চান। এরপরে যে ফাংশন কি রয়েছে তার নাম হলো F11। ফুল স্ক্রিন মোড করার জন্য F11 ফাংশন কি ব্যবহার করা হয়। ধরুন আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ক্রোম ব্রাউজার ইউজ করছেন,
আপনি যদি ওই ব্রাউজারকে ফুল স্ক্রিন মোডে ওপেন করতে চান তাহলে F11 প্রেস করবেন, তাহলে আপনার ব্রাউজারটি ফুল স্ক্রিন মোডে চলে আসবে। এরপরে যে ফাংশন কি রয়েছে তার নাম হলো F12। আপনি যদি আপনার ল্যাপটপে F12 ফাংশন কি প্রেস করেন তাহলে ফ্লাইট মোডে চলে যাবে। এছাড়াও F12 মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করা হয়ে থাকে ফাইল সেভ করার জন্য বা ডকুমেন্টকে সেভ করার জন্য। তো ফ্রেন্ড, এই ছিল ফাংশন কি এর ব্যবহার। এছাড়াও ফাংশন কি এর আরও অনেক ব্যবহার রয়েছে, আমি শুধুমাত্র ফাংশন কি এর মেইন কিছু ব্যবহার তুলে ধরেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন।